আপনাদের সাথে তো অনেক আলোচনা করি। আমার কাছে মনে হয় না যে আপনাদের সাথে আমার দূরত্ব আছে। মানে যারা দেখছেন, আমার মনে হয় আপনারা আমার সামনে। আমার মনে হয় আমি ক্যামেরার দিকে তাকিয়ে নেই। আমার মনে হয় আমি আপনাদের মুখগুলো দেখছি। আমার মনে হয় আমরা আড্ডা দিচ্ছি, গোল হয়ে বসে আছি। তো আপনারা কিছু মানুষ আমার কথা শুনেন, তাদের সাথে তাদের মতামত আমি নেওয়ার চেষ্টা করি। তো আপনারা অনেক বিষয় মতামত দিয়েছেন, দেখেছেন আমি ফেসবুকে অনেক সার্ভে করেছি। সেই সার্ভেগুলোতে আপনারা মতামত দিয়েছেন। আপনাদের মতামতটা নিয়ে আলোচনা করছি। আপনাদের একটা আড্ডা হচ্ছে, মতামত আড্ডা। যেমন আমি মির্জা আব্বাসের ব্যাপারে মতামত দিয়েছি, বিএনপির বর্ষীয়ান নেতা, জামায়াত নেতার ব্যাপারে মতামত দিয়েছি, সাদেক কায়েমের ব্যাপারে আমি অনেক পোল করেছি, কিন্তু এসব নিয়ে আপনাদের সাথে আলাপ হয়নি। সেই কিছু পোস্ট নিয়ে, আপনাদের মতামতের অবস্থান নিয়ে, পার্সেন্টেজ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সর্বশেষ এখন থেকে 23 ঘন্টা আগে, অর্থাৎ গতকাল ভোরে আমি একটি জরিপ দিয়েছি। এখানে 8,000 মানুষ মতামত দিয়েছে। আপনাদের কাছে তখন প্রশ্ন ছিল, আপনার কাছে সবচাইতে বিশ্বস্ত দেশ কোনটি? আপনার কাছে সবচাইতে বিশ্বস্ত দেশ কোনটি? আপনারা এখানে আমি নাম দিয়েছি পাকিস্তান, ভারত, মার্কিন যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা। 8,000 ভোট দিয়েছেন। তার মধ্যে 7,600 লোক মতামত দিয়েছে ভারত। ভারত হলো সবচাইতে অবিশ্বস্ত। ভারত সবচাইতে অবিশ্বস্ত। আমি প্রশ্ন করেছি আপনার কাছে সবচাইতে অবিশ্বস্ত দেশ কোনটি, কোন দেশটি আমাদের জন্য ক্ষতিকর? তো 94% ভোট ভারত, ভারতের পক্ষে, অর্থাৎ বিপক্ষে। এটা বিপক্ষে বলতে হবে, কারণ অবিশ্বস্ত বলছি, বিশ্বাস ভঙ্গ করে, হ্যাঁ, ক্ষতিকর বাংলাদেশের জন্য। এটা মনে করে 94% মানুষ মনে করে ভারত সবচাইতে বেশি ক্ষতিকর। 4% মনে করে ভারত, 4% মনে করে ভারত, আর 1% মনে করে ব্রিটেন, 1% মনে করে আমেরিকা। বুঝতে পারছেন নিশ্চয়ই, পরিষ্কার। 8,100 ভোট দিয়েছে, তার মধ্যে 7,600 মানুষ মনে করে ভারত আমাদের জন্য সবচাইতে ক্ষতিকর, সবচাইতে অবিশ্বস্ত। এর মধ্যে লাইক করেছে 567 জন, কমেন্টস করেছে 36টি। একটি কমেন্ট শুনাই। এই প্রশ্নের উত্তর ইন্ডিয়ার এজেন্সি আর দালাল ছাড়া বাংলাদেশের সকল জনগণ জানে। ঠিক কথা, কিন্তু তারপরে তো কিছু লোক বলেছে যে পাকিস্তান বা আমেরিকা, ব্রিটেন, যাই হোক, হয়তো বা তারা ঠিক, এটা স্বাধীন মতামত। এরপরে আমি 10 তারিখ একটি সার্ভে করেছি। এখানে প্রশ্ন ছিল, নিচের দেয়া কার কথা আপনি বেশি বিশ্বাস করেন? মানে 4 জন সাংবাদিকের নাম লিখেছি। এদের মধ্যে কার তথ্য, কার বক্তব্য, কার কথা আপনি বেশি বিশ্বাস করেন? আপনার কথা বলছি, আপনি যে শুনছেন। প্রথমে লিখেছি সাংবাদিক ইলিয়াস হোসাইন, রাকেশ মানে রোকসানা আঞ্জুম নিকোল, এখানে ভুল হয়েছে আমার, মঞ্জুরুল আলম পান্না, ইলিয়াস হোসাইন, খালেদ মহিউদ্দিন, নিকোল, পান্না, 4 জনের নাম দিয়েছি। কার কথা বিশ্বাস করেন? 15,000 লোক ভোট দিয়েছে, 15,000। দিস ইজ আমার জন্য, আমার চ্যানেলের জন্য, আমি তো ছোট চ্যানেল, ছোট মানুষ, আমার চ্যানেলের জন্য 15,000 ভোট অনেক। এর মধ্যে দেখা যাচ্ছে 96% মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেনকে বিশ্বাস করে। 96%, অর্থাৎ 10,000, 11,000 মানুষ, 11,100 হয় ক্যালকুলেশনে, 96%, 11,100 মানুষ বিশ্বাস করে ইলিয়াস হোসাইন যত তথ্য দেয় এগুলো বিশ্বাস করে। খালেদ মহিউদ্দিন যা দেয় এগুলা 2% মানুষ বিশ্বাস করে, মানে বিশ্বাস করে না খালেদ মহিউদ্দিন। নিকোল যেসব তথ্য দেয়, কথাবার্তা বা ফেসবুক স্ট্যাটাস, এটা বিশ্বাস করে একজন, শতকরা একজন মানুষ। এদেরকে কেউ বিশ্বাস করে না। তো যারা বাম, ইসলাম বিদ্বেষী বা শেখ মুজিবের ভক্ত, এজেন্ডা বাস্তবায়নকারী, ভারতের দালাল, এদেরকে মানুষ বিশ্বাস করে না। কিন্তু কোন হাওয়ার উপরে এরা বড় সাংবাদিক হয়ে বসে আছে। ঠিক আছে, এদের শেকড় হয়তো অনেক বড়।
মঞ্জুরুল আলম পান্নার কথা বিশ্বাস করে 1% মানুষ। মানে 15,000-এর মধ্যে 150 জন। নিকোল 150 জন, খালিদ মহিউদ্দিন 300 জন, 15,000-এর মধ্যে মানে 300 জন। আর বাকিটা ইলিয়াস হোসেনকে সবাই বিশ্বাস করে। বুঝুন, 15,000-এর মধ্যে 96%, বহু না? এর মধ্যে কমেন্টস পড়েছে 117টি। প্রথম কমেন্টসটা পড়ে শোনাই। ইলিয়াস ভাই, পিঙ্গারিকে দাদা, কনক সারোয়ার, তাদের কথা আমরা বিশ্বাস করি, অতীতে প্রমাণ হয়েছে তারা সত্য বলেন। সঠিক। যাই হোক, এরপরে আসেন নেতাদের ব্যাপারে আমি মতামত চেয়েছি আপনাদের কাছে। এটা করেছি আমি 10 তারিখেই। নিচের কোন নেতাকে আপনার কাছে বেশি ভালো লাগে? এখানে নাম দিয়েছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর রেজাউল করিম, এহসান মাহবুব জুবায়ের, HM হামিদুর রহমান আজাদ। 4 জনই হয়তো বিশ্বস্ত, 4 জনই যার যার সেকশনে জনপ্রিয়, 4 জনই ভালো। এখানে 5,900 মানুষ ভোট দিয়েছেন। 89% মানুষ ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বেশি ভালো লাগে। 89% মানুষ, অনেক, তাই না? আর রেজাউল করিমকে মানুষ ভালোবাসে 2% মানুষ, ডক্টর রেজাউল করিমকে। এহসান মাহবুব জুবায়েরকে 6% মানুষ ভালোবাসে। HM হামিদুর রহমান আজাদকে 3% মানুষ ভালোবাসে। তবে যেই 6% এহসান মাহবুব জুবায়েরকে ভালোবাসে, এই ব্যাপারে আমি একটা মতামত দিতে চাই। এই 6% মানুষ কিন্তু ইন্টেলেকচুয়াল, খুব ব্রেনি আমার ধারণা। যাই হোক, সবাই ভালো, এটা যার যার মতামত। এরপরে জরিপটি ছিল কোন নেতাকে আপনার কাছে সবচাইতে বেশি প্রিয় মনে হয়। আমির খসরুর নাম দিয়েছি, মির্জা ফখরুলের নাম দিয়েছি, সালাউদ্দিন আহমেদের নাম দিয়েছি, সব বিএনপি, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম দিয়েছি। 893 জন মানুষ ভোট দিয়েছে, মানুষ আগ্রহ একটু কম দেখিয়েছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে 81% মানুষ ভালোবাসে। এই মানুষগুলা খুবই ইন্টেলেকচুয়াল, খুবই ট্যালেন্ট, আমি যা বুঝতে পেরেছি। ডক্টর মোশাররফ আসলেই, যাই হোক, আমার মতামতটা বলা উচিত না এখানে, আপনাদের মতামতের জন্য দেয়া হয়েছে, আপনাদের মতই এখানে সবার উপরে। এরপরে একই দিনে আমি আরেকটা জরিপ দিয়েছি, সেটা হলো যমুনা টিভির আওয়ামী লীগ উপস্থাপিকা নিকোলকে দেখলে সামনাসামনি আপনি কি করবেন প্রশ্ন করেছিলাম। সুন্দর করে সালাম দিবেন, এখানে 3,500 মানুষ মতামত দিয়েছে। সালাম দিয়ে ধপাস করে একটা চড় মারবেন, দূর থেকে ডিম মেরে জুতা মারব, তুই একটা ফ্যাসিস্ট বলে একটা স্লোগান দিব। 3,500 মানুষ জরিপে অংশগ্রহণ করেছে। তার মধ্যে 13 জন বলেছে সুন্দর করে একটা সালাম দেব, আর 12 জন বলেছে, 12%, ওখানে 13% হবে, মানে 13% বলেছে সালাম দিবে, 12% বলেছে চড় মারবে, আর 17% বলেছে ডিম মারবে, জুতা মারবে, আর 58% বলেছে তুই একটা ফ্যাসিস্ট এই বলে একটা স্লোগান দিয়ে চলে যাবে। মতামত লাইক করেছে 180 জন, আর কমেন্টস লিখেছেন 27 জন। তার মধ্যে প্রথম কমেন্টস, তাকে আরও বেশি আওয়ামী হতে উস্কানি দেব, বাকিটা জনগণ দেখে নিবে। এই রইল মজার একটা, হ্যাঁ, তার আশেপাশে হিসু করার জন্য বসে যাব। এটা পড়া উচিত হয় নাই নাকি? না, ঠিকই আছে। এরপরে দেখেন, এরপরে আমি আরেকটা জরিপ দিয়েছি, সবচাইতে ভারতপন্থী টেলিভিশন চ্যানেল কোনটি বলে আপনি মনে করেন। এখানে 2000 মানুষ মতামত দিয়েছেন। 67% বলেছে চ্যানেল আই, 19% বলেছে যমুনা টিভি ভারতপন্থী। চ্যানেল আই 67% মনে করে চ্যানেল আই সবচাইতে বেশি ভারতপন্থী,
19% মনে করে যমুনা টিভি সবচাইতে বেশি ভারতপন্থী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মনে করে 11% ভারতপন্থী। গ্লোবাল টিভি 3%। আচ্ছা, ওই যে নাজনীন মুন্নি এখন যেটা মানে ফ্রন্ট ফেসে আছে। এরপরে আছে আপনি নিচের কোন পত্রিকাটির খবর সবচাইতে বেশি বিশ্বাস করেন? 2000 মানুষ ভোট দিয়েছে। 3% বলেছে প্রথম আলো, দৈনিক জনকণ্ঠ বিশ্বাস করে 1%, দৈনিক কালের কণ্ঠ বিশ্বাস করে 1%। আমার দেশ পত্রিকা 95% মানুষ মনে করে আমার দেশ পত্রিকা সবচাইতে বিশ্বস্ত পত্রিকা। কার কথা আপনি বেশি বিশ্বাস করেন? কার কথা? আমি এখানে নাম দিয়েছি পিনাকি ভট্টাচার্য, যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, এনটিভির তথ্য। 96% মনে করে আমি পিনাকি ভট্টাচার্যের কথা বেশি বিশ্বাস করি। 2% যমুনা টেলিভিশন, 1% বলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 1% বলে এনটিভি। মানে যমুনা টিভিও বিশ্বাস করে না মানুষ, আমার দেশকে বেশি বিশ্বাস করে, পিনাকি ভট্টাচার্যকে বেশি বিশ্বাস করে টেলিভিশনের চাইতে। সবচাইতে ফ্যাসিস্ট আওয়ামী লীগপন্থী সাংবাদিক কে প্রশ্ন করেছিলাম। 1500 মানুষ ভোট দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মঞ্জুরুল আলম পান্না ওরফে ফটকা ছাগল 22% মনে করে সবচাইতে আওয়ামী লীগপন্থী সাংবাদিক। 15% মনে করে রোকসানা আঞ্জুম নিকল সবচাইতে বেশি আওয়ামী লীগপন্থী সাংবাদিক। 23% মনে করে মাসুদ কামাল সবচাইতে বেশি ভারতীয় সাংবাদিক। 40% মনে করে খালেদ মহিউদ্দিন ওরফে দরবেশ কামলা সবচাইতে বেশি আওয়ামী লীগ ও ভারতপন্থী সাংবাদিক। এরপরে আমি প্রশ্ন করেছি রোকসানা আঞ্জুম নিকল যমুনা টিভিতে থাকুক, এটা কি আপনি চান? 790 জন ভোট দিয়েছে। যমুনা টিভিতে তাকে চাই না, 63% মনে করে তাকে আমরা চাই না। শুধুমাত্র যমুনা টিভি নয়, 18% মনে করে কোনো টেলিভিশনে তার চাকরি হওয়া উচিত না। আমরা কোথাও এমন ফ্যাসিবাদী সাংবাদিক চাই না, 8% বলে। 11% বলে নিকোলের চেহারাই আমরা দেখতে চাই না। এই ছিল জরিপের ফলাফল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।